الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون فقال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة فقال شاعر همس شاهي ندى أغافل بدر زير همس شاهي ندى أغافل بدر زير پنجمی زد با قدیمانا وزیر باتنائے قادر خدای کز عزدم صدس وعالم حسن غزانت بدم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে এলাকাবাসীদের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনাফাসদের জামানায় ফিতনাফাসদের যুগে মানুষ নেক কাজ ছাড়া প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের কাজে লিপ্ত এমনই ফিতনাফাসদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে প্রতি জুমার নাই আজও তারই হুকুম জুমার নামাজ আদায়ের নিয়তে
এজন্য অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতটুকু মহব্বত করেন তাকে ততটুকু দিনের কাজে নেক কাজের সঙ্গে আগাই থাকার তৌফিক দান করেন। যাকে যেভাবে যতটুকু কবুল করছেন সে ততটুকু আগাইতে পারবে, যাকে পরিপূর্ণ কবুল করবেন সে পরিপূর্ণ আগাইতে পারবে, যাকে অর্ধেক কবুল করবেন সে অর্ধেক আগাইতে পারবে। যদি কেউ পরিপূর্ণ অগ্রসর হয়ে চিন্তা করে আমার মেধা শক্তিতে আমি অগ্রসর হয়েছি, আমি আমার শারীরিক শক্তিতে অগ্রসর হয়েছি, না, শরীরের কোনো শক্তি নাই, মানসিকতা বিবেকের কোনো শক্তি নাই, বুদ্ধির কোনো শক্তি নাই যেটা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শরীরের শক্তি দিয়ে, মেধা শক্তি দিয়ে শুধু চেষ্টাই করা যায়, সফলতা অর্জন করা সম্ভব না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল না করেন। যখন আমার আপনার মধ্যে পরিপূর্ণ চেষ্টা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন কবুল করবেন, আর তখনই সফলতা সিঁড়ি অতিক্রম করা সম্ভব হবে। যাই হোক, আজ জিলহজ মাসের আজ 29 তারিখ। যদি আজ সন্ধ্যায় 4 ওঠে তাহলে জিলহজ মাসের সময় শুরু হয়ে যাবে। ফজিলতের একটা মাস সামনে আসছে। আজ যদি এই মাস যদি 30-এ যায় তাহলে আজকে সন্ধ্যায় 4 উঠবে না, আগামীকাল সন্ধ্যায় 4 উঠবে। তাহলে এটা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে মাস শেষ হতেও পারে অথবা আরো একদিন বাকি থাকতে পারে। বিগত কয়েকদিন আলোচনা করছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন সময় জন্ম থেকে পরীক্ষা নিতে জন্মের সময় পরীক্ষা দিলেন, ছোট থেকে কিছু কিশোর পর্যন্ত বড় হইলেন পাহাড়ের গুহার মধ্যে থেকে। এরপর বাবা মার সঙ্গে বসবাস করলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। তবে আবারও পরীক্ষার সম্মুখীন হলেন, আগুনের পরীক্ষা, আগুনের মধ্যে তাকে জ্বালানোর পরীক্ষা। তারপর ওখান থেকে আল্লাহর হুকুমে যখন ভিন্ন দেশে আল্লাহর হুকুমে যখন রওনা করলেন, মিশরের বাদশার কাছে, জালেম বাদশার কাছে কি তার স্ত্রী অপহরণ হলো, সেখানে আরেক পরীক্ষা। এইভাবে পরীক্ষা দিতে দিতে ছোটবেলা পরীক্ষা, বিবাহের সময় পরীক্ষা, বিবাহের পর ইস্তেমান পরীক্ষা, তা যে মিশরের জালেম বাদশার কাছে স্ত্রী অপহরণ হইল, ওখান থেকে আল্লাহর ইচ্ছায় সুস্থভাবে সম্মানের সঙ্গে ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম এবং তার স্ত্রীকে ওখানে কি সসম্মান ওখান থেকে মুক্তির ব্যবস্থা করলেন। শুধু মুক্তিই নয়, যে জালেম বাদশাহ তার স্ত্রীকে, নবীর স্ত্রীকে অপহরণ করেছিল, সেই জালেম বাদশাহ নিজে ইসলাম গ্রহণ করে রাজ্যের মধ্যে ইসলাম কায়েম করলেন। ওদিকে অনেক আলোচনা, ওদিকে যাব না। আজ আলোচনার বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালাম দূরদেশ দিয়ে আবার পরবর্তী আবার যখন আল্লাহর হুকুমে আবার যখন বেবিলনে আসলেন, সেই বিষয় নবীর যে তার নম্রদের প্রতি শেষ মুহূর্তের দাওয়াত, ইসলামের দাওয়াত দিল, গ্রহণ করলো না, সেই বিষয় নম্রদের অবস্থা কি, তার কি বিষয় কিছু আলোচনা করব। আর সামনে যত জিলহজ মাস শুরু হবে, সেই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে স্ত্রী যখন ওখান থেকে মুক্তি পেলেন, সসম্মানে ওখান থেকে মুক্তি পেলেন, ওখান থেকে মিশর থেকে স্ত্রীকে নিয়ে বাদী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কেনানে গমন করলেন। কেনানে বেশি দিন ওখানে বসতি করলেন না, বেশি দিন ওখানে বসবাস করলেন না, অল্প দিন ওখানে বসবাস করে কেনান থেকে চলে গেলেন ফিলিস্তিনে, যে বর্তমান যেটাকে জেরুজালেম হিসেবে আমরা পরিচিত, যে জেরুজালেম মসজিদ আকসা। কেনান থেকে জেরুজালেমে চলে গেলেন, ওখানে বসতি স্থাপন করলেন।
দালান কোঠা তৈরি করলেন। ওই জেরুজালেমের মধ্যে যখন বসতি স্থাপন করলেন, দালান কোঠা তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্য থেকে একটা পাথরের টুকরা এনে আল্লাহর নবীর কাছে রাখলেন। আল্লাহর নবীর কাছে আদেশ দিয়ে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে পক্ষ থেকে নিয়ে আদেশ আসলো, এই পাথরটাকে কেবলা করিয়া, পাথরটাকে কেবলার দিক করিয়া তোমরা সকলে নামাজ আদায় করো। কি করলো? একটা জান্নাত থেকে একটা পাথর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে আনলেন আর বলল, এটা আছে কাবা, এইটা পাথরটা যেখানে থাকবে পাথরকে সামনে রেখে কাবা ধরে ওদিকে ফিরে নামাজ আদায় করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরটিকে মসজিদে আকসার মধ্যে রাখলেন। ওখান থেকে মসজিদে আকসা হচ্ছে কাবা, বর্তমান যে কাবা আমরা মসজিদ বা মক্কা শরীফে বাইতুল্লাহ দিকে যেটা বর্তমান কাবা, পূর্বে কাবা ছিল জেরুজালেমে মসজিদে আকসা। এইভাবে ওখান থেকে অনেক দিন বসবাস করলেন, দিনের দাওয়াত প্রচার প্রসার ঘটাইলেন। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার আদেশ আসলো, ইব্রাহিম খলিলুল্লাহর উপর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, যাও আবার গন্তব্যে তোমার পূর্ব স্থানে জন্মস্থানে বেবিলনে চলে যাও, বেবিলনে চলে যাও, যেখান থেকে তোমার জন্মস্থান ওখানে আবার যাও, আবার গিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করো, নমরুদের নিকট দিনের দাওয়াত দাও। কারণ ওখান থেকে তো একবার দাওয়াত দিয়ে বিমুখ হয়েছেন, সকলে প্রত্যাখ্যান করেছেন। ওখান থেকে মিশর গেলেন, মিশরে বসবাস করলেন, বিবাহ শাদী করলেন, স্ত্রী ওখানে থাকলেন, হাজরাকে নিয়ে ওখানে একসঙ্গে ভালোই সংমিশ্র ছিলেন। ওখান থেকে কেনান গেলেন, কেনান থেকে জেরুজালেমে অনেকদিন বসবাস করলেন, দিনের প্রচার প্রসার ঘটাইলেন। আবার আল্লাহর হুকুম থেকে যখন নির্দেশ আসলো যে আবার বেবিলন চলে যাও, কিন্তু জেরুজালেমে এখানে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব শান্তিতে নিরাপত্তার সঙ্গে ছিল। অনেকে ইসলাম গ্রহণ করছে আর আল্লাহর নবীকে স্বীকার গ্রহণ করছে, তাকে সবাই মহব্বত করে, তাকে নিরাপত্তা দান করে। কিন্তু নবীদের জন্য দুনিয়া তো আরামের জায়গা নয়, শান্তির জায়গা নয়। তাদের স্থান, তাদের দায়িত্ব আছে মানুষের দ্বারা দ্বারা দিনের দাওয়াত পৌঁছানো, মানুষকে হেদায়েতের পথে ডাকা, মানুষকে গোমরাহি থেকে দিনের পথে টেনে আনা। এটা হচ্ছে তাদের দায়িত্ব। শান্তির জন্য দুনিয়াতে নয়, শান্তির জন্য স্থান হচ্ছে জান্নাত। এটা শুধু নবীকে প্রত্যেকটা মুসলমানের জন্য। কিন্তু মুসলমান যাই হোক বলতে হয়, কিন্তু নবীওয়ালা নবীদের জন্য তারা কখনো শান্তির পথ খোঁজে না। একমাত্র তাদের চিন্তা ফিকির পরিশ্রম করে শুধু উম্মতের চিন্তায়, উম্মতকে কীভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায়, উম্মতকে কীভাবে গোমরাহি পথ থেকে হেদায়েতের পথে আনা যায়, তাদের ফিকির সর্বাবস্থায় ওইরকম। আল্লাহর হুকুম যখন আসলো, আবার আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও ব্যাবিলনে চলে আসলেন। আসার পর নিজের আত্মীয় স্বজন আপনজনদের কাছে আবার দিনের দাওয়াত দিলেন। কত আপনজন, কেউ কেউ কোনো কোনো আপনজন তাকে আদর করলো, যত্ন করলো, গ্রহণ করে নিল। আবার কিছু আপনজন তাকে প্রত্যাখ্যান করলো, তার বিরোধিতা শুরু করলো। ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ প্রত্যেকের সব জায়গায় থাকে। একটা ভালো কথা বলবেন সমাজের মধ্যে, এই ভালো কথার বিরুদ্ধেও লোক পাইবেন, ভালো কথার পক্ষেও লোক পাইবেন। কিন্তু ভালো কথা নয়, খারাপ কথা বলেন আপনি, খারাপ মতলব নিয়ে খারাপ কাজ করেন, তারও পক্ষে সঙ্গ কেউ দিবে, কেউ সঙ্গের বিরোধিতা করবে। তা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে নেগেটিভ পজিটিভ এপিট ওপিট থাকে, বন্ধু থাকে শত্রু থাকে। দিনের পথে করতে গেলেও বন্ধু শত্রু থাকবে, দুনিয়ার কাজ করতে গেলেও বন্ধু এবং শত্রু উভয়টাই থাকবে, কম আর বেশি। আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ গ্রহণ করে নিল, আদর যত্ন করলো, আল্লাহ নবীকে ভালোবাসলো। আবার কেউ কেউ আপনজন হওয়া সত্যতা বিরোধিতা শত্রুতা শুরু করলো। যতই শত্রুতা করো, কিন্তু আল্লাহর হুকুম, এখানে শত্রুতার কোনো পরোয়া নাই। আল্লাহ হুকুম বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। তাতে কেউ খুশি কেউ বেজার, এটা কেউ ধার ধরে না। ইমানদার মুমিন বান্দাদের এটা পরোয়া করে না, আল্লাহর সন্তুষ্টি আগে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে নমরুদের কাছে গিয়ে দিনের দাওয়াত দিল। নমরুদ এবার রেগে মেগে পায়া
এতদিন ভালোই ছিল, তার নিকট যত নাস্তিকবাদী যত লোক তার নিকটস্থ রয়েছে, তাদের পরামর্শে তার সকলে তাকে কী করলো, খোদা বলে মেনে তার রাজত্বকে আরও শক্তিশালী করছে। এতদিন পর আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাম আবার এসে তাকে যখন দিনের দাওয়াত দিল, এবার নমরুদ খুব বিরক্ত বোধ হয়ে গেল। বলছে, ইব্রাহিম এতদিন তো আমি ভালোই ছিলাম, আবার এসে কেন বিরক্ত শুরু করলাম? আমি তো তোমার খোদাকে হত্যা করেছি, হত্যা করা তীরের মাথায় রক্ত লাগানো তো মানুষ দেখেছে, তোমার খোদাকে আমি হত্যা করেছি, আবার তুমি কোন খোদার কথা বলো? তোমার খোদাকে তো আমি হত্যা করেছি, তোমার খোদা তো আর নাই, তুমি এখন আমাকে খোদা বলে মেনে নাও, এটা তোমার জন্য সব থেকে ভালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, তুমি এত অহংকারী করো না, সম্পদের মোহে ক্ষমতার মোহে তুমি নিজেকে খোদা বলে দাবি করো না। যা কিছু দেখছো সম্পদ এবং তোমার ক্ষমতা সবই আমার প্রভু দেওয়া সম্পদ। তুমি যে ক্ষমতার অধিকারী, তুমি যে সম্পদের অধিকারী হয়েছো, এগুলো সব আমার প্রভু তোমাকে দান করেছে। তুমি এগুলো দিয়ে তুমি বরত্ব করো না, তুমি অহংকার করো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কোনো মুহূর্তে তোমার এগুলা ছিনে নিতে সময় লাগবে না। এবার যখন দাওয়াত গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো আর বললো তোমার খোদাকে মেরে ফেলেছি, এরপর তুমি আমার সঙ্গে আবার কাছে আমার দাওয়াত নিয়ে আসছো, তুমি হয়তো আমাকে খোদা বলে মেনে নাও, না হয় তুমি আমার সঙ্গে যুদ্ধ করে একটা ফয়সালা করে নাও। তোমার যে আল্লাহর সৈন্য আছে, তোমার খোদার সৈন্য নিয়ে আমার সৈন্যের মোকাবেলা করো, যুদ্ধ করে যে জয় হবে, যুদ্ধের ময়দানে ওখানে কি কথা হবে, আর দাওয়াত চলবে না। যুদ্ধের প্রস্তুত হও, যদি তুমি থাকো, তোমার খোদার সৈন্য শক্তি থাকে তাহলে আমার সঙ্গে লড়ো, শক্তি যদি না থাকে তাহলে কি আমাকে খোদা বলে মেনে নাও। তাই তো কবি বলেন, হামসু শাহী নাবান অগাফেল বদনজির পাঞ্জামি জাদ বাদিম অনা গজির বাজনায় কাদির খুদায়ে কাজাদম সাদসু আলম হস্ত গর্দানত বদম। এক নাদান মূর্খ উদাসীন ছিল, তার উজিরও ছিল বস, সে কিনা অনাদি অনন্ত মহাশক্তির সঙ্গে পাঞ্জা লড়তে প্রস্তুত রয়েছে, যার সকলে যার প্রত্যাশা করে এমন মহাশক্তিমান আল্লাহর সঙ্গে পাঞ্জা লড়তে প্রস্তুত রয়েছে, যিনি অনাদি অনন্ত শত শত জগৎ অস্তিত্বহীন থেকে অস্তিত্ববান দান করতে পারেন, তার সঙ্গে পাঞ্জা লড়তে প্রস্তুত হয়েছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, আচ্ছা যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও, তোমার সেনাবাহিনী, তোমার যুদ্ধগত সৈনিক আছে, সৈনিকদেরকে প্রস্তুত করো, আর আল্লাহর জন্য, আল্লাহর শত্রু, আল্লাহর পক্ষে যারা জিহাদ করবে, যুদ্ধ করবে, তারা প্রস্তুত থাকবে। এবার তো নমরুদের সঙ্গে যুদ্ধের ফয়সালা করে আসছে, আল্লাহর নবী যুদ্ধের ফয়সালা করে আসার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, নমরুদের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর কোন নবীর দোয়া তো বেফলে যায় না, দোয়া করতে না করতে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত। আল্লাহর দোস্ত, আপনি কিভাবে নমরুদের ধ্বংস চান? বলছে, আমি চাই নমরুদকে ধ্বংস করা এমন সেনাবাহিনী যে ক্ষুদ্র সৃষ্টি, মশামাছি এবং ক্ষুদ্র সৃষ্টি দ্বারা তাকে ধ্বংস করা হোক, তার দল বা তার সৈন্যকে ধ্বংস করা হোক। আমার আশা, আল্লাহর কাছে প্রার্থনা, আমি এটাই করি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার দোয়া কবুল করলেন, এখন আপনি বলেন কতগুলো মশার প্রয়োজন নমরুদের বাহিনীকে পরাজিত করার জন্য, নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য কতগুলো মশার প্রয়োজন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার জানা নাই, এ বিষয়ে আমি অজ্ঞ, আমার মালিকই ভালো জানেন কতগুলো মশার প্রয়োজন, আমি জানি না। তো তার সৈন্য বাহিনী কত হবে, সংখ্যা কতগুলো হবে, এটা আমার জানা নাই। আমি জানার, এটা একমাত্র জানে কে? আমার মাওলা।
তিনি ভালো জানেন কতগুলো লাগবে না লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যদি নমরুদের সৈন্য বাহিনীকে মশার দ্বারা একজন সৈন্যের জন্য একটা মশার যদি প্রয়োজন হয়, তাহলে 60 লক্ষ মশার প্রয়োজন হবে। কয় লক্ষ? 60 লক্ষ মশা লাগবে নমরুদের বাহিনীকে একটা মশা একজনের জন্য ধ্বংস করার জন্য। এবার বললো, আল্লাহর খলিল, আপনি এখন যান নমরুদের কাছে গিয়ে যুদ্ধের ফয়সালা শোনায় আসুন, দিন তারিখ ঠিক করে আসুন, 3 দিন পর যুদ্ধ হবে, নমরুদকে জানাই দিন। এবার আল্লাহর হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলল, 3 দিন পর যুদ্ধ হবে, 3 দিনের মধ্যে তুমি তোমার সেনাবাহিনী প্রস্তুত করো। এবার বাদশাহ নমরুদ তার উজিরকে, মন্ত্রী হামানকে ডাকলো যে 3 দিনের মধ্যে যত যেখানে যা সৈন্য আছে সকলকে একত্রিত করো। বলা হয়েছে 1800 বর্গ মাইল নিয়ে তাঁবু টানানো হয়েছে, শুধু সৈন্য সেরা সৈন্য থাকার জন্য 1800 বর্গ মাইল। 2 দিনের মধ্যে সৈন্য হাজির। এবার মন্ত্রী হামান বলছে, বাদশাহ, যুদ্ধ তো করবো, আমাদের তো সৈন্য সংখ্যা অনেক, ইব্রাহিম খোদার সৈন্য সংখ্যা কেমন তা তো আমার জানা নাই, যুদ্ধের ধরনটা কেমন হবে। বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের তার খোদার সৈন্য আমার মনে হয় কোনো মানুষ হবে না, কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো প্রাণী হবে। তাহলে এটা আমি নিশ্চিত না, তুমি তোমার খোঁজখবর নিয়ে দেখো। খোঁজখবর নিয়ে দেখো, তেমন কোনো লোক সংখ্যা নাই। তা বলছে যে তাহলে ক্ষুদ্র জিনিসই হবে, তাহলে তোমার যুদ্ধের দিন সকালবেলা যুদ্ধের বাজনা বাজিয়ে এমন আওয়াজ, তোমার বিকট আওয়াজ তৈরি করবা, ক্ষুদ্র মশা যেন আমাদের ভয় পালাইতে বাধ্য হয়। এই ফয়সালা দিল বাদশাহ নমরুদ। এবার হামান সমস্ত আয়োজন করলো, যুদ্ধের দিন সকাল ভোর হয়ে গেল, যুদ্ধের দাওয়ামা বাজিয়ে দিল, মাঠের মধ্যে আওয়াজ শুরু হলো। আর আল্লাহর পক্ষ থেকে উপর থেকে দেখা গেল আকাশে একখণ্ড মেঘখণ্ড দেখা যাইতেছে, আকাশে একটা কালো মেঘ দেখা যাইতেছে। একদিকে নমরুদের বিশাল সৈন্যবাহিনী, অপরদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, সংখ্যা দেখা যায় নাই। মুহূর্তের মধ্যে দেখা গেল আকাশে একটা মেঘখণ্ড, কালো একটা মেঘখণ্ড যেমন ধেয়ে মাঠের দিকে আসতেছে, ময়দানের দিকে আসতেছে। কিছুক্ষণ পর দেখা গেল ঠিকই মাথার নিকটে চলে আসছে। এখন দেখা যায় এটা তো কোনো আকাশের মেঘখণ্ড নয়, এটা তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে মশা, এই মশা যে 60 লক্ষ মশা এখানে আসছে, 60 লক্ষ মশার যে শব্দ, এত শব্দ হয়েছে যে নমরুদের বাহিনী যে যুদ্ধের ময়দানে বাজনা বাজানো শুরু হয়েছে, সব শব্দ পলাই গেছে মশার শব্দের কাছে। তারা পলাইবে কি? তাদের আওয়াজেই সৈন্যবাহিনী পলানোর উপকরণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী সৈন্যবাহিনীতে চলে আসছে। এক একটা মশা এক একজনের মাথার উপরে বসে, মাথার মধ্যে হুল ফুটিয়ে চামড়া ভেদ করে মাথার মধ্যে ঢুকে যায়। মাথার মধ্যে ঢুকে যাওয়া সঙ্গে সঙ্গে যখন মাথার মধ্যে হুলটা ফুটিয়ে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। মাথার মধ্যে গিয়ে ঘিলু এবং রক্ত সম্পূর্ণ খেয়ে ফেলে। 10 মিনিটের মধ্যে ময়দান ফাঁকা হয়ে গেছে। 60 লক্ষ সেনাবাহিনী মুহূর্তের মধ্যে শেষ। কয় লক্ষ? 60 লক্ষ বাহিনী, বাদশাহ নমরুদের বাহিনী 10 মিনিটের মধ্যে 60 লক্ষ শেষ। অবস্থা দেখে সে ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ভয় পেয়ে ময়দান ছেড়ে ব্যাবিলনের নিজের রাজপ্রাসাদে গিয়ে পলায়ন করল। নিজের ঘরে গিয়ে পলাইছে, সব সৈন্য শেষ। ঘরে গিয়ে চিন্তা করলাম ব্যাপার কি ভাবলাম, আর কি হয়ে গেল। চিন্তা করলাম আমার এত বিশাল বাহিনী, ইব্রাহিমের খোদাকে 10 মিনিটের মধ্যে মুহূর্তের মধ্যে শেষ করে দেব, কিন্তু তার ঘটনাটার বিপরীত আমি নিজেই শেষ হয়ে গেলাম। আমার সমস্ত বাহিনী শেষ। নিজের প্রাণ নিয়ে নিজের প্রাসাদের মধ্যে ঘরে পলাইতে বাধ্য হইলাম। এমন চিন্তা করতে করতে হঠাৎ তার হাঁটুর উপরে সে একটা ল্যাংড়া মশা এসে বসলো। হাঁটুর উপরে
একটা ল্যাংড়া মশা এসে বসলো। বসে মশা দেখে দেখে বলে, আরে মশা, এই ক্ষুদ্র প্রাণী এরাই আমার সৈন্যবাহিনী ধ্বংস করে দিল। এই বলে মশাকে মারার জন্য যখনই থাপ্পড় মারতে গেল, মশা উরুদ করে ওখান থেকে উড়ে তার নাকের মধ্যে দিয়ে মাথার মধ্যে প্রবেশ করলো। যখনই মারতে গেল, ল্যাংড়া একটা সুস্থ মশাও নাই, ল্যাংড়া একটা মশা তাকে যখন আঘাত করে মারতে গেল, ওই মশাটা উড়ে গিয়ে হাতের ফাঁক থেকে বেরিয়ে নাকের মধ্যে গিয়ে মাথায় পৌঁছে গেল। এবার মাথার মধ্যে যখন পৌঁছে গেল, আল্লাহ হুকুম করে মশা গিলুর মধ্যে একটা কামড় দিয়ে আঘাত কর। যখন মাথার মধ্যে গিলুতে আঘাত করে, নমরুদ ব্যথায় অস্থির হয়ে যায়। যখন হাত দিয়ে একটু জোরে মাথায় আঘাত করে, আল্লাহ রাব্বুল আলামিন মশাকে হুকুম করে, এবার তুই একটু রেস্টে থাক। মশাকে বলে একটিবার কি বিরত থাক। যখন মশা একটু বিরত থাকে, নমরুদে একটু ভালো লাগে, একটু স্বস্তি ফিরে পায়। যখনই স্বস্তি ফিরে পায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার তুই দংশন কর। মানে শান্তির শান্তি দিবে না। যখন একটু স্বস্তি পেতে যায়, তখন আবার একটা আঘাত করে, কামড় দেয়, আবার মাথায় আঘাত করতে হয়। যখন হাত দিয়ে আঘাত করে, মশাটা একটু বিরত থাকে। আবার যখন আঘাত করা থেমে যায়, আবার কামড় শুরু করে। বিরক্তিকর কাজ হয়ে গেছে, এত বারে বারে হাত দিয়ে আঘাত করা যায়। এবার চিন্তা করলো, বারে বারে হাত দিয়ে আঘাত করা তো একটা কষ্টসাধ্য কাজ, একটা ঝামেলার কাজ। এর থেকে মাথায় আঘাত করার জন্য একটা কাঠের টুকরা তৈরি করি। একটা কাঠের টুকরা তৈরি করলো, আর একজন খাদেম রেখে নিল, সে মাথায় আস্তে আস্তে মাথায় আঘাত করবে। যতক্ষণ মাথায় আঘাত করে, মশাটা বসে থাকে আর সে একটু স্বস্তি পায়। আর না, মশা যখন কামড় দেয়, তখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। যে কারণে ওই মশার যন্ত্রণা থেকে মাথায় একটা আঘাতটা তার কাছে শান্তির কারণ। কষ্টটা যখন শান্তি হয়ে যায়, যেহেতু মশার আঘাতটা ওটা মৃত্যু যন্ত্রণার আঘাত। আর এই বাহ্যিক কাঠের টুকরো আঘাতটা যদিও মর্মের আঘাত যদি একটু পায়, ওই তুলনায় এটা শান্তি দেয়। যতক্ষণ আঘাত করে, ততক্ষণ মশা বিরত থাকে। আঘাত করা ছেড়ে আবার মশার কাছে দায়িত্ব বেড়ে যায়, দায়িত্ব শুরু হয়ে যায়। এইভাবে করতে করতে মানুষ তো অস্থির, এখন কি করবে, কয়জন মাস ফিরে পারে। এবার আরো তার খাদেমের জন্য আরো লোক নিয়োগ করলো, শিফটি আকার তৈরি করলো। 8 ঘন্টা করিয়া 3 জনকে শিফটিয়া ভাগ করলো। 8 ঘন্টা করে এক একজন পিড়াইতে থাকে মাথার মধ্যে। এইভাবে পিটায় শিফটি বাই শিফটি। এবং করতে করতে তার নমরুদের রাজপ্রাতের সামনে মানুষের আন্দোলনে ভিড় পড়ে গেল। কি আন্দোলন? যে 60 লাখ সৈন্যবাহিনী হত্যা হলো, মারা গেল। তাদের পরিবার আপনজন এসব আন্দোলন শুরু করলো। কেউ সন্তান মারলো, কেউ স্বামী মারছে, কেউ ভাই মারছে, আপনজন মারছে, তারা সকলে আন্দোলন শুরু করলো। এই নিয়ে নমরুদের চিন্তা আরো কি অবস্থা কাহিল হতে লাগলো। এদিকে মাথার যন্ত্রণা, এদিকে প্রজাবাসী সকলের দাবি, বিরোধিতাকে আন্দোলনের দাবি, যাদের আপনজন মারা গেছে তাদের দাবি, তাদের শত্রুতা, তাদের বিরোধিতা শুরু হয়ে গেল। এই নিয়ে নমরুদের মনের মধ্যে অশান্তি বিরাজ করল। যারা তার খাদেম ছিল, তার সেবা যত্ন করল, তাদের প্রতিও ভাষা একটু কর্কশ হয়ে গেল। এমন দায়িত্বরত অবস্থায় একজন লোক আসতে দেরি করল, তাকে খুব মারধর এবং গালিগালাজ করল, যার পরে সে তার মন খুব মনে আঘাত পেল। কাজে আসার কারণে দেরি হয়েছে, আর দেরি হওয়ার কারণে অনেক বকাঝকা করছে। এবার বকাঝকা করার কারণে তার মনে হিসেবে প্রতিশোধের একটা হিংসা, তার মনে একটা প্রতিশোধের কাজ ভিতরে একটা প্রস্তুতি নিয়েছে। আমাকে বকাঝকা করছো, প্রতিশোধ আমার সময় আসুক, আমার স্মৃতি যখন আসবে দেখাবো মজা। কারণ তার এই কর্কশ হওয়ার কারণে, মেজাজ করা হয়ে যাওয়ার কারণে শুধু রাজ্যের মধ্যে নয়, ওই রাজমহলের মধ্যে যারা আছে, যে যার মধ্যে চলতে লাগলো। কেউ ধন ভাণ্ডার থেকে সম্পদ নিয়ে লুট করে চলে গেল, যার যার মধ্যে চলতে লাগলো। কোনো নমরুদের কোনো আর হুকুম জারি আর কাজ চলে না। এবার যাকে বকাঝকা করলো, তার ডিউটি যখন আসলো, এবার সুযোগ বুঝে জোরে এক আঘাত মারলো মাথার উপরে। আঘাত করার সঙ্গে সঙ্গে মাথা ফেটে জায়গায় মারা গেল, আর ওই ল্যাংড়া মশা মাথার মধ্যে থেকে উড়ে চলে গেল। এইভাবেই কাফের নমরুদের কি রাজত্ব শেষ হয়ে গেল, খণ্ড বিখণ্ড হয়ে গেল।
কিন্তু শেষ মুহূর্তে যখন আল্লাহ নবী দাওয়াত নিয়ে আসছিল, মশা মাথার মধ্যে ঢোকার পর তোমার শেষ মুহূর্ত, তুমি এখন কালেমা পড়ো, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে তোমার জন্য দোয়া করে সুপারিশ করবো, আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করে, তুমি এখন ইসলাম গ্রহণ করো, আল্লাহকে বিশ্বাস করো। তখন ওই নমরুদ বলছিল, তুমি বিশ্ব জাদুকর, তোমার ওই জাদু দেখাই তুমি আমাকে তুমি ই করতে হবে না, তোমার আয়ত্তে নিতে পারবে না, তুমি তোমার মতো থাকো, আমি আমার খোদাই নিয়ে বাঁচতে চাই। এইভাবে নমরুদের কি ধ্বংস হয়ে গেল, ও ইসলাম গ্রহণ করলো না। আর এই মৃত্যুর পর হযরত ইব্রাহিম আলাইহিস নরম হৃদয়ের মানুষ ছিলেন, তিনি খুব মনে মনে একটা কষ্ট ছিলেন, দাওয়াত দিলাম কবুল করলো না, দাওয়াত গ্রহণ করলো না। এই মনোভূমি হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আল্লাহর খলিল চিন্তা করেন না, আল্লাহ কিছু বান্দাকে, কিছু কাফেরকে নির্দিষ্ট করে রাখছেন, তারা কোনোদিনও হিদায়াত পাবে না, তারা দিনকে গ্রহণ করবে না, তাদের মধ্যে একজন হলো নমরুদ। এই খবরটা পাওয়ার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা কি শান্ত হলেন, মনের স্ত্রীটা ফিরে আসলো। তাই বলছিলাম এই জন্য তার রাজত্ব খোদাই দাবি করেছিল, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতার জোরে ভিতরে অহংকার এসে গেল, যার কারণে নিজেকে খোদা বলেও দাবি করল। এটা অহংকার থেকে আসছে, অহংকার পতনের মূল, অহংকার মনের মধ্যে রাখা যাবে না। আজ জিলহজ মাস শুরু হয়তো সন্ধ্যার থেকে হবে, সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু হতে পারে জিলহজ মাস। জিলহজ মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হিজ্জা। এই হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এত প্রিয় অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। এই জিলহজ মাসের 10 দিনের যে ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, বলা হয় জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম 9 দিনের প্রত্যেকটা রোজা, একটা রোজা এক বছর রোজার এক বছর রোজা রাখলে যে সব হয়, একটা রোজা সব ওই পরিমাণ সব আল্লাহ আলামিন তার আমল নামায় দান করেন। একটা রোজা 1 বছরের সমান, 1 বছর রোজা রাখার সব। তাই জিলহজ মাসের প্রত্যেকটা রোজা 1 বছর রোজার সমান। জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রের ইবাদত সবে কদর রাতের ইবাদতের সমান, সবে কদর রাত্রের ইবাদতের সমান। তাহলে এক রাত, সবে কদর এক রাত কত? 1000 বছরের সমান। তাহলে এই 9 দিন 10 দিনের যে রাত্র ইবাদত, জিলহজ মাস হতে আস্তে থেকে শুরু হবে, এই ইবাদত একটা রাতের ইবাদত 1000 মাসের সমান, সবে কদরের সমান। বিশেষ করে বলা হয়েছে যে 9 তারিখে আরাফার দিনে, 9 তারিখে রোজাটা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা করি এই 9 তারিখে 9 জিলহজের রোজার কারণে পূর্বের 1 বছর, পরের 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন একটা রোজায়, অর্থাৎ 9 তারিখের রোজা। পূর্বের 1 বছর, পরবর্তী সামনের 1 বছর, 2 বছরের গুনাহ একটা রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের গুনাহ মাফ করেন। তাহলে রমজান মাসে জিলহজ মাস শুরু হয়তো আজকে থেকে হইতে পারে, মাগরিব থেকে। এই রাতে এই যে ইবাদত অল্প সময় কি বেশি ফজিলত? রাতের ইবাদত সবে কদরের সমান, দিনের ইবাদত কি 1 বছরের সমান, 1 বছরের সমান। তাহলে এখানে অল্প করলো কি বেশি? সেই হিসেবে যে যেভাবে পারে নফল নামাজ, রোজা, দান, সদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যে যেভাবে পাঠ করি, অল্প করলেও কি ওই পরিমাণ সব তার আমরা বেশি বেশি জমা হবে। এই জন্য এই কয়দিন বিশেষ করে জমা করবার, সামনে জমা ইনশাল্লাহ যে কোরবানি সম্পর্কে আলোচনা, মাসলা মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করব। আর যে রোজা যেতে কোরবানি চলে আসছে, কোরবানি সবাই যারা থাকবেন, এখানেও কোরবানি দেয় বটে, কিন্তু কৃপণতা দূর হয় না, নিয়ত ঠিক হয় না। কোরবানি যদি দিতে হয় নিয়ত ঠিক থাকা লাগবে। নিয়ত ঠিক নাই, টাকা হালাল, ও কুরবানির দাম নাই। বলবো, ওটাও বলবো, নিয়ত ঠিক নাই, কুরবানিতে
কুরবানি হালাল টাকা দিয়ে দেবে, কিন্তু নিয়তের মধ্যে ঠিক নাই। হালাল টাকা হওয়া সত্ত্বেও তার কুরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না, শুধু গোস্ত খাওয়াই হবে, গোস্তটা কিনে খেলে বেশি হইতে। কুরবানি যদি দেওয়া হয় উত্তম হচ্ছে 3টা ভাগ করে 1টা ভাগ নিজে রাখা, আর 2টা ভাগ দিয়ে দেওয়া হয়। তাহলে মনে করেন একটা গরু দিল, 3-এর 2 চলে গেল এদিক ওদিকে, থাকে একবার, তাহলে গরুর দাম পড়লো কি 1 কেজিতে 3-4 কেজি সমান দাম পড়ে গেল। টাকা হালাল, নিয়ত খারাপ। তাহলে এমন নিয়ত করে গরু না দিয়ে গোস্ত কিনে খাওয়া ভালো, যেহেতু আমার কুরবানি আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। 1 নম্বরে নিয়ত সহি থাকা লাগবে, আল্লাহর জন্য করব। যে যত আর্থিক বেশি খরচ করে কোরবানি দেবে তার ফজিলত আমার সামর্থ্য অনুযায়ী, তার ফজিলত আল্লাহর কাছে এবার বেশি হবে। যে কোটি কোটি টাকার মালিক সে যদি একটা বকরি দিয়ে কোরবানি দেয়, কোরবানি হয়ে যাবে, না বলার সুযোগ নাই। উত্তম হচ্ছে কি তার সামর্থ্য তো আল্লাহর বেশি দিয়েছিল, যে বড়দের একটা দিতে পারতো, গরু বড়দের টাকা বেশি দামে একটা খরচ করতে পারতো। দাম যত বেশি হবে, অর্থাৎ ভিতরে পরীক্ষাটা তত কি দামি হবে। এখানে ত্যাগ স্বীকার করা, কুরবানি অর্থ কি খাওয়া না, কুরবানি অর্থ গরু জবাই দেওয়া না, কুরবানি অর্থ ত্যাগ স্বীকার করা। এখানে আল্লাহ আলামিন যদি এখন ওই হুকুমটা জারি রাখতো প্রত্যেকের বড় সন্তানকে কোরবানি করা, ওই হুকুমটা জারি রাখতো, যাদের এমন ইমানদার লোক মনে হয় সমাজে পাওয়া খুবই কঠিন হতো, অবশ্যই থাকতো কম বেশি, কিন্তু পাওয়া কঠিন হতো যে নিজের সন্তানকে নিজের হাতে কোরবানি দেবে। আল্লাহর এরকম মানি না, আল্লাহ মা করব না করবে করতে পারবে না। আল্লাহ দেশে কেমন সন্তান জবাই করবো, মানে আল্লাহর সঙ্গে বিরোধিতা শুরু করে দিতাম। কিন্তু আল্লাহ তো আসলে এটা চায় না। আল্লাহকে ত্যাগ স্বীকার বান্দা কতটুকু করতে পারে সেটা ইব্রাহিম ইসলামকে পরীক্ষা নিয়েছেন, আর আমাদের জন্য ওটা কী করেন স্মরণীয় করে রাখছেন। তাই আমরা স্মরণ করে আল্লাহকে, আল্লাহর সঙ্গে আমরা হাজির নাজির হই, পরীক্ষা দেখায় যে আল্লাহ আমরা আসলে আপনাকে মহব্বত করি, যদি আপনার হুকুম থাকতো পশু কেন সন্তানকে কোরবানি করতে দ্বিধাদ্বন্দ্ব করতাম না। এটা এইভাবে মন স্থির করে সাধ্য অনুযায়ী বড় পশু কোরবানি করা, এই যে পশু ক্রয় করলাম, এই যে আর্থিক খরচ হয়, যারা গরুটাকে কেটে ওই বানাবে তাদের জন্য একটা পারিশ্রমিক দেওয়া হয়, এটাও ওই মধ্যে যুক্ত হবে। যে কোরবানি দিল ইমাম সাহেব, তাকে যেটা দেওয়া হলো এটা কোনো হাদিয়া না, এটা হাদিয়া মনে করে নিন, এটাও পারিশ্রমিক। এই যেটা হুজুরকে যেটা আলেমকে যেটা দিলেন, যে টাকা দিলেন এটাও কোরবানির মধ্যে যুক্ত হলো। অনেকে মনে করে হুজুরকে যা দিয়ে এটা অনেক বেহুদা হয়ে যায়, টাকা দিতে কষ্ট বোধ হয়। লাখ টাকাতে গরু কিনছে, হুজুরে 1000 টাকা দিতে পারে না, 5 টাকা দিতে কলিজা ছিঁড়ে যায়। লাখ টাকাতে গরু কিনছে, 500 দিলে কলিজা ছিঁড়ে যায়। যদি ওখানে লাখ টাকা খরচ করতে চান, হুজুর যদি 1000 নোট দিয়েও দেয়, তার তো ওটা ফেরানো হচ্ছে না, কোরবানির মধ্যে যুক্ত হচ্ছে। কিন্তু এখানে কি করি, হুজুর যত না দিয়ে করা যায়, আর যদি হুজুর না চায় তাই তো অনেকে দিত ভুলে যায়, যে ভুলে গেছিলাম দিতে মনে নেই। কিন্তু হুজুর যদি দাবি রাখে তার কোরবানি কিন্তু হবে না। এই মশলা সে যদি ভয় পাইতো, তার কথা হুজুর দেওয়ার দরকার নাই, আমার কোরবানি আমি নিজেই দিই, হুজুর 1000 টাকা দেবো না, আমার কোরবানি নিজেই দেবো, এটাই উত্তম। নিজের কোরবানি নিজের হাতে দেওয়া, হুজুরকে না দিয়ে, হুজুর যত হুজুর হোক না কেন, আমার কোরবানি আমি নিজের হাতে দিই, এটাই উত্তম, এটাই ফজিলাত, এটাই লাভ বেশি। তারপরে মহব্বতকে দিকে হুজুরকে দিয়ে দেওয়ায় তাকে যদি খুশি করেন, এই টাকাটা লেখা যাবে না, এটাও কোরবানির মধ্যে যুক্ত হবে। এখানেও খেয়াল করবেন, যে যেখানে কোরবানি দেন না কেন, আমি থাকি বা আরেকজন থাকবো না কেন, ইমামকে কখনো কম দেওয়ার চিন্তা করবেন না। এখানে কম দেওয়া মানে কি, যদি জাকাত, আমরা জাকাতের টাকা দিতে দ্বিধাদ্বন্দ্ব করি না, কি জন্য? এটা আমার হক নাই, এটা গরিবের হক। কাউকে 2000 দিই, কাউকে 500 দিই, কাউকে 100 দিই, এটা আমার হিসাবে দিই। কিন্তু যাকে একটু মহব্বত বেশি করে তাকে একটু বেশি দিই, ঠিক কিনা? জাকাতের টাকা গরিবদেরকে দিই, যাকে একটু মহব্বত বেশি করি, অন্তরকে ভালোবাসি, তাকে একটু বেশি দিই, এটা দোষ না, দিতে পারে। তাকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, কিন্তু সে নিজে খাতে পারবে না, নিজেদেরকে খাওয়াইতে পারবে না, গরিবদেরকে দিতে হবে। বেশ কম করে যাই দিক না কেন, তাহলে ইমাম সাহেব যদি মহব্বতের মানুষ, আর কোরবানি যা কিছু টাকা খরচ করবো এটাও কোরবানি যুক্ত হবে, তাহলে এখানে ইমামকে ঠকানোর চিন্তা না করে ইমামকে যদি বেশি বেশি দেওয়া হয়। লাখ টাকার গরু কিনছে, অনেকে ওখানে 1000-2000 দিতে পারি, গরু বলতে হুজুরকে দিতে পারি। 1 নম্বরে নিয়ত সই করা, 1 নম্বরে নিয়ত সই করা। 2 নম্বরে টাকা হালাল হওয়া। সময় বেশি হয়, এগুলো করেন না, সময় দেবো।
বন্ধ করে দেবো সব বন্ধ করে দেবো